হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় কাধারে কৃষ্ণ রাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় কাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো। লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল। টাকা, মান, রমণ, সুখ, নানা রকম শক্তি এইসব দিতে চাইলে। আমি মাকে ডাকতে লাগলাম, বড় গুচ্ছ কথা। মা দেখা দিলেন। তখন আমি বললাম, মা ওকে কেটে ফেলো। মা সেই রূপ, সেই ভুবন মোহিনী রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ী রূপ। কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরও কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। সজনে তুলসী এক বোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেরে মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন, এক বই দুই নাই। সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন। তিনিই জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনিই অন্ন হয়েছেন। ঠাকুর গিরিশ মাস্টার ও অন্যান্য ভক্তের প্রতি বলছেন, আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা মাকে কিছু শক্তির কথা বলো। অমনি মাকে বলতে চললাম। এমনই অবস্থায় রেখেছে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো। হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। ওই দেখো, ওই ভাবটা আসছে। কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেশ কাল বোধ চলিয়া যাইতেছে। অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো, কখন এসেছো, কোথায় এসেছো, এইসব কিছু মনে নাই। ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, জল খাবো। সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না, তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারবো না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, হ্যাঁ গা, আমার কি অপরাধ হলো এই সব কথা বলা? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না, অপরাধ কেন হবে, আমি লোকের বিশ্বাসের জন্য বলছি। কিয়ৎপরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। অর্থাৎ ঠাকুর পূর্ণের সঙ্গে দেখা করার কথা বলছেন। মাস্টার সংকুচিতভাবে বলছেন, আগে এখনই খবর পাঠাবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওইখানে খুঁটে মিলছে। ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত
তাহার পর প্রায় কেহ নাই। গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, সে অবস্থায় পরে আনন্দও যেমন, আগে যন্ত্রণাও তেমনি। মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয়। যেন একটা বড় হাতি পুরো ঘরে ঢুকেছে, ঘর তোলপাড়, হয়তো ভেঙে চুরে যায়। ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। আমি এই অবস্থায় 3 দিন অজ্ঞান হয়েছিলাম, নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল, কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না। গা মোটা চাদর দিয়ে ঢাকা। বামনি সেই চাদরের উপরে হাত দিয়ে আমায় ধরে নিয়ে গেছিল। গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গেছিল। যখন সেই অবস্থা আসতো, শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত। প্রাণ যায় এই করতাম, কিন্তু তারপর খুব আনন্দ। ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, এত দূর তোমাদের দরকার নাই। আমার ভালো কেবল নজিরের জন্য। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তাঁর ইচ্ছে। 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে। আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। গায়ে কাদা লাগবে, কিন্তু ঝেড়ে ফেলবে পাঁকাল মাছের মতো। কলঙ্ক সাগরে সাঁতার দেবে, তবু গায়ে কলঙ্ক লাগবে না। গিরিশ সহাস্যে বলছেন, আপনারা তো বিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি নাই। একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল। কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। গিরিশ বলছেন, কামিনী কাঞ্চন ছাড়ে কই? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো। তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার। দেখো না, মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিণী মেয়েদের। পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে, তখন বলি, আহা, এরা গেছে। ঠাকুর মাস্টারের দিকে তাকাইয়া বলছেন, হারু এমন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল। আর হারু কোথা গেল? সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বট গাছের পেতনিতে হারুকে পেয়েছে। স্ত্রী যদি বলে, যাও তো একবার, অমনি উঠে দাঁড়ায়, বসো তো, অমনি বসে পড়ে। ঠাকুর বলছেন, একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হয়রান হয়েছে। কর্ম আর হয় না। আপিসের বড়বাবু, তিনি বলেন, এখন খালি নাই, মাঝে মাঝে এসে দেখা করো। এই রূপে কতকাল কেটে গেল। উমেদার হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে। বন্ধু বলে, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। উমেদার বললে, বটে, আমি এক্ষুনি চললুম। গোলাপ বড়বাবুর রাঁড়। উমেদার দেখা করে বললে, মা, তুমি এটি না করলে হবে না, আমি মহা বিপদে পড়েছি। ব্রাহ্মণের ছেলে, আর কোথায় যাই? মা, অনেক দিন কর্ম কাজ নাই, ছেলে পুলে না খেতে পেয়ে মারা যায়। তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয়। গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে,
বাছা কাকে বললে হয়? আর ভাবতে লাগলো, আহা, ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে। উমেদার বললে, বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয়ই একটা কর্ম হয়। গোলাপ বললে, আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখবো। তারপর দিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বললে, তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরোবে। বড়বাবু সাহেবকে বললে, এ ব্যক্তি বড় উপযুক্ত লোক, একে নিযুক্ত করা হয়েছে, এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে। ঠাকুর বলছেন, এই কামিনী কাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে, আমার কিন্তু ও সব কিছু ভালো লাগে না, মায়েরই বলছি, ঈশ্বর বই আর কিছুই জানি না। একজন ভক্ত বলছেন, মহাশয়, নব হুল্লোল বলে এক মত বেরিয়েছে, শ্রীযুক্ত ললিত চাটুর্যে তার ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, নানা মত আছে, মত পথ, কিন্তু সবাই মনে করে আমার মতই ঠিক, আমার ঘড়ি ঠিক চলছে। গিরিশ মাস্টারের প্রতি বলছেন, পোপ কি বলেন, ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, এর মানে কি গা? মাস্টার বলছেন, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে অন্য ঘড়ি যত ভুল হোক না কেন, সূর্য কিন্তু ঠিক যাচ্ছে, সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। একজন ভক্ত বলছেন, অমুক বাবু বড় মিথ্যা কথা কয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলেছেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জওয়ান। কেশব সেন বাপের ধার মেনেছিল, অন্য লোক হলে কখনো মানত না, একে লেখাপড়া নাই। জোড়াসাঁকোর দেবেন্দ্র সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেদিতে বসে ধ্যান করছে, তখন ছোকরা বয়স। আমি সেজবাবুকে বললাম, যতগুলি ধ্যান করছে এই ছোকরার ফতা ডুবেছে, বড়শির কাছে মাছ এসে ঘুরছে। ঠাকুর বলছেন, একজন, তার নাম করব না, সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যা কথা কয়েছিল, জিতবে বলে আমাকে দিয়ে মা কালীকে অর্ঘ্য দেওয়ালে। আমি বালক বুদ্ধিতে অর্ঘ্য দিলুম, বলে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। একজন ভক্ত বলছেন, আচ্ছা লোক। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু এমনই বিশ্বাস আমি দিলেই মা শুনবেন। ললিতবাবুর কথায় ঠাকুর বলিতেছেন, অহংকার কি জায়গা, দুই একজনের দেখাতে পাওয়া যায় না। বলরামের অহংকার নাই, আর এর নাই। অন্য লোক হলে কত টেরি তম হতো, বিদ্যার অহংকার হতো, মোটা বামুনের এখনো একটু একটু আছে। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, মহিমা চক্রবর্তী অনেক পড়েছে না? মাস্টার বলছেন, আগে হ্যাঁ, অনেক বই পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয়, তাহলে একটু বিচার হয়। গিরিশ সহাস্যে বলছেন, তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সবাই হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। একজন ভক্ত বলছেন, আগে শ্রীকৃষ্ণের মতো সবাই কি হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতার বা অবতারের অংশ, এদের বলে ঈশ্বরকোটি, আর সাধারণ লোকেদের বলে জীব বা জীবকোটি। যারা জীবকোটি তারা সাধন করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বরকোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে, তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছে মতো নেমে আসতে পারে। জীবকোটি যেমন ছোট কর্মচারী, 7 তলা বাড়ি খানিকটা যেতে পারে, ওই পর্যন্ত। ঠাকুর বলছেন, জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল, সুখদেব জ্ঞানীর মূর্তি। গিরিশ বলছেন, আহা। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়েছিলেন লোক শিক্ষার জন্য।
প্রহ্লাদ কখনো সৌহং ভাবে থাকতেন, কখনো দাস ভাবে, সন্তান ভাবে। হনুমানেরও ওই অবস্থা। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম।